নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন যে শেয়ানে শেয়ানে কোলাকুলি, শেয়ানে শেয়ানে লড়াই, একজন আরেকজনের থেকে কোনো অংশেই কম যায় না। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, যেমন কুকুর তেমনি মুগুর। তো এই যে রাজ্য সরকারের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল লড়াইটা দিচ্ছেন, সেই লড়াইয়ের কাছে কোথাও যেন ডাক্তারদের যিনি আইনজীবী, সেই আইনজীবী কোথাও যেন একটু ঢাকা পড়ে যাচ্ছিলেন, কোথাও যেন তিনি একটু চাপা পড়ে যাচ্ছিলেন। আর সেই যে চাপা পড়ে যাওয়া, ঢাকা পড়ে যাওয়া, সেখানেই কিন্তু এবার জুনিয়র ডাক্তাররা একটা মাস্টার স্ট্রোক দিলেন। আর মাস্টার স্ট্রোকটা হচ্ছে যে সেই আইনজীবী কিন্তু তারা বদলে দিলেন এবং মঙ্গলবার যে পরের শুনানি আরজি কর মামলার, সেই পরের শুনানিতে কিন্তু কপিল সিব্বলকে টেক্কা দেওয়ার জন্য কপিল সিব্বলের মতোই কিন্তু সুপ্রিম কোর্টের ঝানু আইনজীবী, প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাজির হচ্ছেন। ইন্দিরা জয়সিংহই কিন্তু এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে লড়াইটা লড়বেন এবং লড়াই লড়ে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা দেখাবেন। আর এই যে জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত, আইনজীবী বদলের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা রীতিমতো মাস্টার স্ট্রোক বলছেন। মাস্টার স্ট্রোক বলছেন কারণ এই ইন্দিরা জয়সিংহ যেমন তেমন আইনজীবী নন কিন্তু। কেননা এই ইন্দিরা জয়সিংহের লড়াইয়ের কারণেই আজকে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের অনলাইন স্ট্রিমিং দেখতে পাই। আজকে ঘরে বসে সুপ্রিম কোর্টে কি শুনানি হচ্ছে, প্রধান বিচারপতি কি মন্তব্য করছেন, অন্য বিচারপতিরা কি মন্তব্য করছেন, সমস্তটাই কিন্তু আজকে আমরা ঘরে বসে অনলাইনে দেখতে পাই। এবং সুপ্রিম কোর্টের এই যে অনলাইন স্ট্রিমিং, সেই লড়াইটা কিন্তু জিতেছিলেন এই ইন্দিরা জয়সিংহ। আর এখানেই কিন্তু আসল প্যাচটা জুনিয়র ডাক্তার বাবুরা দিয়ে দিয়েছেন। তারা কিন্তু সেই ইন্দিরা জয়সিংহকেই এবার তাদের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে নিয়োগ করছেন, যিনি কিনা সুপ্রিম কোর্টের অনলাইন স্ট্রিমিংয়ের লড়াইটা জিতেছিলেন। আর আপনারা তো জানেনই যে গতকাল রাতে কালীঘাটে গিয়ে জুনিয়র ডাক্তারদের কি অবস্থা হয়েছিল। জুনিয়র ডাক্তাররা যে অনলাইন স্ট্রিমিংয়ের দাবি তুলেছিলেন, ভিডিওগ্রাফির দাবি তুলেছিলেন, যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মানার কারণে বৈঠক ভেস্তে গেছে, তো সেই যে অনলাইন স্ট্রিমিং ভিডিওগ্রাফি, তার হয়ে এবার কিন্তু লড়াই করবেন, সেই দাবির হয়ে এবার কিন্তু জুনিয়র ডাক্তারদের হয়ে লড়াই করবেন সেই সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। অর্থাৎ শেয়ানে শেয়ানে কিন্তু এবার সুপ্রিম কোর্টে কোলাকুলি হতে চলেছে। যেমন বুনো ওল তেমনই কিন্তু বাঘা তেঁতুল জুনিয়র ডাক্তাররা এবার দিতে চলেছেন। এবং জুনিয়র ডাক্তাররাও বেশ বুঝতে পেরেছেন যে মঙ্গলবারের লড়াইটা ঠিক কি বিষয় নিয়ে হবে। কেননা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাল, সেই চালটা কিন্তু জুনিয়র ডাক্তাররা ধরে ফেলেছেন বলেই কিন্তু জুনিয়র ডাক্তাররা এবার অন্য আইনজীবী নিয়োগ করছেন। তারা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর পরের দিন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে দিয়ে কি কথা বলাবেন। জুনিয়র ডাক্তারদের একাংশের মতে কপিল সিব্বলকে দিয়ে এই যে বৈঠক ব্যর্থ হয়ে যাওয়া, সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চাইবেন। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কিন্তু রাজ্য সরকার কিংবা কপিল সিব্বলের সেই যে যুক্তি, সেই যুক্তিটা খপ করে নিয়ে নেবেন। আর এইটা ঠেকানোর জন্য, এর পাল্টা যুক্তি দেওয়ার জন্য কিন্তু এমন একজন ঝানু আইনজীবীর দরকার, যিনি কপিল সিব্বলের মুখে লাগাম পড়াতে পারবেন কিংবা কপিল সিব্বলের মুখে বাড়িটা মারতে পারবেন। আর সেই কারণেই কিন্তু একেবারে ইন্দিরা জয়সিংহকে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন। আর সেই ইন্দিরা জয়সিংহ তো এরই মধ্যে এই যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তারই বেঞ্চে কিন্তু সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং নিয়ে কিন্তু লড়াইটা লড়েছিলেন। এবং এই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংয়ের আদেশটা দিতে বাধ্য হয়েছিল। আর সেইটাকেই হাতিয়ার করে কিন্তু এবার জুনিয়র ডাক্তাররা খেলতে নেমেছেন। পরিষ্কার কথায় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডালে ডালে চলেন, তাহলে কিন্তু জুনিয়র ডাক্তাররাও পাতায় পাতায় চলছেন। এবং বিজেপির নেতারা তো এটাও বলছেন যে আসলে লড়াইটা শুরু হয়েছে অশিক্ষিত একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষিত জয়েন্ট পাস করা ডাক্তারদের। বিজেপি নেতাদের কটাক্ষ যে মুখ্যমন্ত্রী নিজেকে ডক্টরেট বলেন, কিন্তু তার তো ডক্টরেটের কোনো ডিগ্রি নেই। কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তো জয়েন্ট এন্ট্রান্স পাস করে এসছেন। দেশের সেই সব মেধাবী ছেলে মেয়েরা যারা জয়েন্ট পাস করতে পারেন, তারাই তো ডাক্তারিতে পড়েন। তো তাদের সঙ্গে এখন মুখ্যমন্ত্রীর মাথার লড়াই চলছে। হয়তো জুনিয়র ডাক্তাররা রাজনীতিতে খেলোয়াড় নন, কিন্তু মেধাবী জুনিয়র ডাক্তাররা ঠিকই বুঝেছেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক চালটা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার করে কালীঘাটে চা খাওয়ার জন্য তাদের আমন্ত্রণ করছেন। সেই যে ফাঁদ, সেই ফাঁদে কিন্তু জুনিয়র ডাক্তাররা সেদিন রাতে পা দেননি। তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন যে সেই চা খেতেও যদি 2-4 জন ডাক্তার ঢুকে পড়তো তাহলেই কিন্তু খেলাটা উল্টে যেত। বরং শেষ মুহূর্তে জুনিয়র ডাক্তাররাই এমন চাল দিয়েছে যার ফলে কিন্তু একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হাতড়ে বেড়াচ্ছে, অন্যদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জনে জনে বলে বেড়াচ্ছে যে তিনি নাকি ডাক্তারদের কালীঘাট থেকে তাড়াননি, তিনি নাকি বৈঠক বাতিলের কথা বলেননি, তিনি ওভাবে বলতে চাননি। কিন্তু সত্যি কি মিথ্যে কি বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যকে একেবারে টেনে নিয়ে আসা, স্বাস্থ্য প্রতিমন্ত্রীকেও একেবারে হাঁটু জলে নামিয়ে দেওয়া, জুনিয়র ডাক্তাররা যতই বলুন যে তারা রাজনীতি জানেন না, রাজনীতির খেলা জানেন না, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অন্য কথা বলছেন। তারা কিন্তু বলছেন যে এই কদিনই, এই 1 মাস 33 দিন 35 দিনই জুনিয়র ডাক্তাররা রাজনীতিটাকে একেবারে যেন গুলে খেয়ে ফেলেছেন। তারা কিন্তু বুঝে ফেলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি চাল দিতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন চালে তাদের মাত দিতে চাইছে, আর সেটা আটকাতে গেলে, সেটা ঠেকাতে গেলে তাদের কি করা উচিত সেটাও কিন্তু তারা বেশ বুঝে ফেলেছেন। হতে পারে এর পেছনে সিনিয়র ডাক্তারদের একটা পরামর্শ আছে, অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদেরও পরামর্শ রয়েছে, কিন্তু দিনের শেষে জুনিয়র ডাক্তাররা একাট্টা হয়ে একসঙ্গে হয়ে যেভাবে এই ইন্দিরা জয়সিংহকে সুপ্রিম কোর্টের একেবারে আইনজীবী নিয়োগ করে দিয়েছে, তাতে বন্ধুরা অনেকেই যেটা বলছেন যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে কিন্তু খেলা অন্য লেভেলে পৌঁছে যাবে, অন্য খেলা দেখা যাবে, যে খেলায় কিন্তু একদিকে থাকবেন সেই রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের আইনজীবী কপিল সিব্বল, আর অন্যদিকে থাকবেন কিন্তু একেবারে জুনিয়র ডাক্তারদের হয়ে মহিলা প্রবীণা আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এই দুজনের লড়াই যেমন সুপ্রিম কোর্টে দেখার মতো হবে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই যে লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিওগ্রাফিতে জুনিয়র ডাক্তারদের নানা করা সে নিয়েও কিন্তু একটা সুরাহা নিশ্চয়ই পাওয়া যাবে, সে নিয়েও সুপ্রিম কোর্টের একটা নিশ্চয়ই দিশা নির্দেশ পাওয়া যাবে। বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।